দুটো একটা কবিতা লিখি। তো আমি আজকে যে কবিতাটা বলবো, পাঠ করবো আর কি, এটা আচ্ছা আমরা সবাই জানি 1971 সাল। 1971 সাল এই উপমহাদেশে একটা বিখ্যাত মানে খুবই স্মরণীয় বছর। কেননা ওই বছরে 1971 সালে পূর্ববঙ্গ অর্থাৎ ইস্ট পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তান থেকে পূর্ববঙ্গ বাংলাদেশকে আত্মপ্রকাশ করে। তো সেই সময়কার পটভূমিতে আমার এই কবিতা লেখা। সেই সময় কিভাবে পূর্ববঙ্গ থেকে আমাদের পরিবার এই দেশে চলে এসেছিল, 3 রাত 3 দিন পথে হেঁটে কিভাবে ওই বনগার ওখানে বর্ডার পাস হয়ে দেশে এসেছিল, সেই কাহিনীর কিছুটা মানে এখানে কবিতার মধ্যে ধরা হয়েছে। আমি পড়ি কবিতাটা। 3 রাত 3 দিন পর, কবিতার নাম 3 রাত 3 দিন পর। 3 রাত 3 দিন হেঁটে যখন কুসুম রঙের সূর্যটা ডুবছিল, বাবার হাত ধরে পা রাখলাম এবারে। ওরা এগিয়ে এলো, আমার মুখের কাছে তুলে ধরলো 1 গ্লাস দুধ। লাল গাভীটারে ছেড়ে দিয়ে এসেছে বাবা, মা আর তার দুধ দোহাবে না। বাট টানতো মা, দুধের ফেনায় ভরে যেত হাতন। হয়তো তার বাট এখন টানছে কোনো সধবা মা, যার কপালে সিঁদুর নেই, হাতে শাখা নেই, ঘরে যিশুর মূর্তি নেই, লক্ষ্মীর প্রতিমা নেই। যেদিন আমরা চলে এলাম, পুকুরের অনেক মাছ ধরা হলো। ভাজা মাছ রান্নাঘরে ঢাকা দেওয়া, পোষা বেড়ালটাও খায়নি। ধুলোটাকে ভাত দিয়েছিল মা, সেও খেলো না। ওরা বুঝেছিল আমরা থাকবো না, মানুষের ঘরে মানুষ তো। সেদিন রাতে ঘুমায়নি কেউ, অন্ধকারে চুপচাপ বসে থাকা পুকুর পাড়ে বাঁশঝাড়ের কাছে আমডালায় কাদের যেন আনাগোনা। এদিক সেদিক টর্চের আলো, মাঝে মাঝে ঘুরে যায় উঠোন বারান্দা। ধুলোটা আজ সারা রাত বোবা, কাকেরা তখনও ডাকেনি। নিষ্প্রাণ বাড়িগুলো নিথর পড়ে আছে, এখনই ঝাঁপাবে হায়নার দল। রাধা ভাত ভাজা মাছ হবে নিমেষেই ছাপ। ওই তো কাছেই পড়ে আছে খালি বস্তা, ঢুকে যাবে ভাতের হাঁড়ি, এঁটো বাসন সব। ওই তো কোদাল শাবল, ঘরের মেঝে পোতা থালা বাসন কাঁসা পিতল, কাঁচা টাকা সোনাদানা, ভরে যাবে বাজারের ব্যাগ। পুকুরের মাছেরা নিঃশব্দে জেগে আছে, কখন পড়ে জাল, কখন শেষ হয় জলবাস। গোয়ালের গরুগুলো চুপচাপ শব্দহীন নিঃশ্বাস ফেলে। বেশিক্ষণ নেই এই নিবাস, বেশি দিন বাঁচবে না আর। ধুলোটাই এসেছিল সাথে, খেয়া ঘাটে নীরব মানুষের ভিড়ে। নিঃশব্দে ভরে যায় খেয়া, কেউ তোলেনি তাকে, ডাকাডাকি ভুলে গেছে। স্থির বসে থাকে পাড়ে, জীবনে আর কোনোদিন দেখিনি ধুলোটাকে। কোথায় থেকেছে, কোথায় খেয়েছে, কোথায় মরে পড়ে আছে। 6 মাসের পঞ্চম গর্ভ নিয়ে মা, কোলে ছোট বোন 2 বছর বয়স, হাতে মুড়ির টিন, জানি না কি করে হেঁটেছিল 3 রাত 3 দিন। শুনিনি কখন কাকেরা ডেকেছিল, মনে পড়ে না কিভাবে পথ খুঁজেছিলাম। মনে পড়ে খবর পেলাম শ্রীমন্ত বাড়ির কলসি রেখেছিল বারান্দার এক কোণে, ওর বউ মুড়ি ভাজবে বলে। সবাই চলে যাচ্ছে, দিক বিদিক জ্ঞান গেল হারিয়ে। বালির কলসি কাকে মা দেয় ছুট, বোবা ছেলে অন্ধকারে বসে। শ্রীমন্তর বউ যায়নি ফিরে, কে জানে কতক্ষণ কেঁদেছিল ওই বোবা ছেলে। 3 রাতের শেষে ঘুম ভাঙে টিকের বিলের গায়ে। না, কোনো কাক ডাকেনি, তারা সব ডাকার আগে গেছে উড়ে। ওই রাতে মেশিন গান চলেছিল শুয়ে থাকা মানুষের ঝুঁকে। সব কাক উড়ে যাওয়ার পরে যখন হাঁটি, দেখি পুতুলের মেলা শেষে যত পুতুল ভেঙে গেছে, ফেলে গেছে এখানে ওখানে। মাথা নেই, হাত ভাঙা,
যাবে শেয়াল আর কুকুরের পেটে। বিলের মাঝে খাল হেঁটে পার হই, কচুরি পানার তলে শুয়েছিল লাশ, ওর হাতে আটকে যায় আমার হাত। দেখো কচুরি পানার ঠান্ডা জলে কেমন শুয়ে আছি, আমাকে চেনো নাকি? আমি রফিক, বরকত, সালাম ওপাশে আছে, অরিন্দম, দেবাংশু কোথায় জানি না। বুড়িগঙ্গায় যেখানে লাল স্রোত বইছে সেখানে পেলেও পেতে পারো দেখা। যারা ভাষা দিতে চেয়েছিল তারা ভাষাহীন হিম ঘরে শুয়ে, আমরা নির্বাক হারিয়ে গেছে লাল গাভী, ধুলো ঝাঁটা কুলো সব, ভাষাও হয়ে গেল দুই ভাগে ভাগ। ওরা এগিয়ে এলো, দিয়ে গেল গুলি নয়, বিস্কুট, চকলেট, দুধ। আমরা এপারে এলাম, ওপারে তখন সূর্য ডুবে গেছে।